এই আপনি এরকম করতেছেন এরকম করতেছেন নাকি মিডিয়া ফুটেজের জন্য বলছে ওই যে শকুনটা বারবার না করতেছে আপনি দেখাতেছেন না এখানে মিডিয়া আসবে এখানে তো ভাই মিডিয়া আসবে এখান থেকে আপনি দিচ্ছেন না সুন্দর করে ধরতে পারবা সুন্দর করে ধরো আমাদেরকে ফোন দিয়েছে আমরা একটু করে দেখেন এরপরও এখন সকালে 8টা থেকে গাড়ির নাম কি গেমি ডিভিশনে আরো দূরে ঘুরে একটু দেখা সবাইকে দেখা হালকা আস্তে আস্তে ওইদিকে না এইভাবে থাকবে জায়গা খেলিও না এরকম একটা স্ক্রিনশট নিতে হবে এক বা অফিস আমরা না বলবো চলতে থাকবে দেশ কোথায় যায় দেখি বাংলাদেশটা আলগায় কেউ নিবে না মাটিও নিবে না মানুষ কত মারা যাবে দেখা যাবে থাকতে পারবে না অন্যায় থাকতে পারবে না অপরাধ থাকতে পারবে আমাদের একটা শহীদ পরিবারের রুল অবে ছিল না আমরা ঘরে হাঁটি কান্না করছি আমার মা আমার বয়োবৃদ্ধ মা সুস্থাপনের নানু হ্যাঁ আমার যে মা আমার এই ভাগিনাদের লাল আমার মা দিন সুখে কাট হয়ে যেতেছে আমার মা 7 দিন হাসপাতাল বলে আমার মা করিডোর করে দৌড়ে কান্না করতেছে হ্যাঁ কি হচ্ছে আমার একটা রাতে চলে গেছে বাকিগুলোরা মারি দিতেছে তাহলে কি হতেছে আসলে আমাদের ছেলেদের সাথে লাইভের স্ক্রিনশট কাটা দিছি যদি তোর ইয়ে আরে আমার আমাদের মামলা যেসব মামলা আসামিগুলো গ্রেফতার করে এরপর বিভিন্ন রাজনৈতিক দলের এতে পরিগুলো থেকে পরবর্তী যেগুলোতে ডায়াবেটিক হাসপাতালে যে ট্রিটমেন্ট দেয় না যে সিভিল সার্জন ছিল সে এখনো 4 আগস্ট এখানে যে হত্যাকাণ্ড হয়েছে আমি আমার পরিচয় আমি শহীদের ভাই এবং আমি তিনি দূরে যুদ্ধ আমার এখনো রাবার বুট এবং 4 তারিখে রাবার বুট এখন আমার পায়ে আছে ওই দিন এই এত বড় একটা বাংলাদেশের কোনো বিরোধী জেলাতে এমন রাজনীতি হয় না মহিলা যে রাজনীতি হয়েছে এত বড় রাজনীতি হওয়ার পর একসাথে 3-4 মিনিটের ব্যবধানে একসাথে এতটা লাশ পালাই দিয়েছে এরপর লাশগুলো যখন তিনি ডায়াবেটিস হসপিটালে নিয়ে গেছে ওরা চিকিৎসা দেন 4 আগস্ট এখন স্ত্রী এখনো আছে প্রবীর কুমার না জবাব দিতে আমি করছি পরিচালককে আমি সরাসরি বলছি যে চিকিৎসা তো সিভিল সার্জন কে ছিল ওনাকে চিনি ওই 2 নম্বর ঠিক আছে আমি যখন আমাদের সিভিল সার্জন ছিল
ব্যবস্থা করেন 1 সপ্তাহ পরে এখান থেকে আমি ট্রান্সফার হয়ে যাই। আছে অন্য কোনো জেলায়, এমনি জেলায় নেই। আরও আছে, এখানে আমাদের 2টা ইউনিয়ন আছে যারা 5 আগস্টের সময় অন্য জেলায় ওদের উপস্থিতিতে মৃত্যু হয়েছে। ঠিক আছে, ওরা কিন্তু ওইখান থেকে ট্রান্সফার পেয়ে এখানে আসছে। আমরা এটা ডিভিশন কমিশনারকে আমি নিজে দায়িত্ব দিয়েছি। সেটা হতে পারে, আমরা ঠিক আছে, মানে ওদের এখানে ওই স্পটে 4-5 জন করে মারা গেছে এবং তারা তখন ইউনিয়ন ছিল। আমি এটা সব ব্যাপার একটা 14 আগস্ট নিয়ে এটা নিয়ে আমাদের মানে আমাদের ভুল নাই, সোজা কথা যে আমাদের যে বাচ্চাগুলো দেখি বাইরে গেছে যাদেরকে রোখে লিখতে পারিনি, এখন এই বাচ্চাগুলো যেখানে যাচ্ছে যেভাবে যাচ্ছে, যদি এত কিছুর পরেও যদি আবার যদি এই বাচ্চাগুলোর কন্ডিশন যদি পরীক্ষা দিতে না পারে, ওইখান থেকে বাচ্চাগুলো মানে আল্লাহর কি অসীম মেহরবানি, আল্লাহ বাঁচায় এনেছে ওইখান থেকে। তাহলে কি হচ্ছে আসলে আমার সাথে গত 1 বছরে কি হয়েছে, মানে তাহলে আমাদের বাচ্চাগুলো এত বড় বিপদে কিভাবে পড়ে? আমরা তো আশাই করতে পারি নাই, মানে কেমনে যে মানে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। কি হচ্ছে আসলে? এরপর ভাই পুলিশ কমিশনারের তো সংস্কারের হচ্ছে, আমরা শুনতে লাগবে না, কিন্তু ব্যাপারটা এখানে একটা লাগবে না, কিন্তু খুশি হয়ে গেছে শহীদ পরিবার। আপনি মামলা করছেন, অবশ্যই পোস্টমর্টম লাগবে। আলামত দিয়ে না দেখে তো আদালত কিছু করে তো কেউ না। তাইলে আমাদের শহীদের বারবার কিন্তু এটাকে আমি কিন্তু চমক করছি যে আপনার করা লাগবে তারা বেশি বোঝানো যায়। মামলা বিশেষ করতে হলে আপনাকে অবশ্যই পোস্টমর্টম করতে হবে। এটারও প্রথম খেলা দিয়ে আসন আমি থাকতে পেরেছি। আমার লেখাপড়া আমারও আমার এগুলো একটু কষ্ট হয়। বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেয়, আমি ক্লাস ম্যানেজ করে চলে যাই। এখানে দাওয়াত দিলে তো কিছু না কিছু করতে হবে, তখন এগুলা আমি অসুস্থ থাকি, ওই দিন আমার আর ভালো লাগে না। ব্যাপার হলো আমাকে টাকা অর্থ হলে আমি একটা প্রোগ্রাম করেছিলাম এটা সরকারিভাবে আমাদের শিল্পকলা একাডেমি, তখন আমি কষ্ট করে রাখার পরে তখন ডিসি নলেজে আসার পরে এখন সরকারি যে প্রোগ্রাম ডিসি যত ইয়ে আমার পরে বাচ্চায় তো এগুলো বলতে গেলে আমাকে করতে হয়, ভীষণ কষ্ট হয়। কত বলবো, আমাদের ছোট্ট একটা শহর, বিশেষ করেন স্কোয়ার যদি না 5 কিলোমিটার হবে, এই ছোট্ট শহরে 3 কিলোমিটার পাড়ি দিয়ে আসি। এরা শান্তশিষ্টভাবে এখানে প্রতিবাদ করতেছে না, ওই 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এমন ভারী অস্ত্র আমরা তো দেখি না, কষ্ট বাংলাদেশের প্রশাসন দেখছে কিনা জানি না। ভারী অস্ত্র আমি আপনাকে এইভাবে গুলি করতেছি দেশের মানুষ, ক্ষমতার লোক লালসার শেয়ারের জন্য এইভাবে মানুষ হত্যা করে। আপনাদের চোখের পানি আর কত করবেন? আমরা সবসময় আমরা মা বাবারা সবসময় আপনাদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করি। আমাদের দোয়া যদি কাজে লাগে, মা পর্যন্ত বলতেছে যে ওরা না দিলে আমরা সবাই নামবো, কিন্তু কোনোভাবেই আর এই জালিমদের হাতে কোনোভাবেই আমাদের দেশকে আর দেওয়া যাবে না। আমি মনে করি আমাদের অভিযানে গেছে নিজেও আমাদের কমিটি থাকতেও আমাদের কথাবার্তায় চাষিদের বিরোধিতা ওনারা এটাকে ধারণ করে। আমি ওনার সাথে কয়েকবার কথা হয়েছি,
খেয়াল আছে লোকে ওটা নেই। আমি একটা কথা বারবার করছি না, ওটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে দুলাই সনদের কথা ওটা লাগবে ওটা লাগবে। কোনো সংবিধান তো অবশ্যই লাগে। আমি রাষ্ট্রবিজ্ঞান লেখাপড়া করছি, আমি এটা লাগবে। ৭২ সংবিধানে তো প্যাচিস তো গেছে, আরেক প্যাচিসটা সংবিধানে তো এখনো 4টা ইন্ডিয়ার এজেন্ডা, এখনো 4টা সংবিধানে আছে, এটা চেঞ্জ করতে হবে। শহীদ পরিবাররাই নতুন সংবিধান। জুলাই সনদপত্র বর্তমান সমাজে যদি মনে করেন আমরা না দেই, এই যে মানে একটা হ্যাঙ্গিং অবস্থা, স্লো মোশন, তো আমরা টাকা দিতে পারি না, আমরা ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম আমরা বাদ দিচ্ছি না। আমাদের ছেলেরা আছে এখানে, সব ফ্যামিলির ছেলেরা, এই যে কত পরিশ্রম করে যাচ্ছে এই ছেলেরা, আমার চোখের সামনে অনেক ছেলে। আমি টাউনে থাকি, আমার সাথে প্রতিদিন দেখা হয়, 20-10 জনের সাথে প্রতিদিন আমার সাথে দেখা হয়, কথা হয়। আমি হাসিমুখে তাদেরকে কথা বলি, চা খাই, আমার সময়টা যায়, কিন্তু ওর সময়টাতেও বাসায় যায় না। আমি সময় পাস করতে পারি, এদিক যাই ওদিক যাই, ওর সাথে হাসিমুখে অনেক ঠাট্টা করে আমি কথা বলি। ওদের সময়টা তো যায় না, এই যে মায়েরা ঘরের মধ্যে সারাক্ষণ স্মৃতি দেখে, রুমের মধ্যে যায়। আমার ছেলের রুমে আমি যেতে কষ্ট হয়। আমার 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 শ্বশুর বাড়িতে আমার ছেলে যেখানে জন্ম, যেখানে বড়, সেখান থেকে তার স্মৃতিবিদ্যা হয়েছে। ওইখানে উনি 3-4টা ছবি রাখছে, আমি বাসায় যাই না। আমার ছেলের ছবি কিন্তু আমি ছবিগুলো কেন রাখছি, এগুলো কেন রাখছি আমার বলা হয় করা যাবে না। আমি সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন, আপনাদের ওই যখনই যে ঘটনাটা দেখার সাথে সাথে আমার মেসেজ দিল যে আমার মহিফল ব্লক হয়ে গেল। আমি মেসেজটা পাওয়ার সাথে সাথে এই কিছুক্ষণ পরেই দেখি যে আসি মহিফল ব্লক দিয়েছে। হ্যাঁ, এই যে বাচ্চাগুলোর জন্য ওরা যে এক ভাই আরেক ভাইয়ের জন্য যে ডানগুলো দেখে সাথে সাথে আমি গেছে, কারণ এখন যদি বাংলাদেশ সফল করে না হয় আমার এই বাইকগুলো ওখান থেকে ফিরিয়ে আসবে নিবে। আমি ওই দিন কতক্ষণ বুকে জড়াই ধরেছি, বাবা তোমার বাইরে গেছে, তোমরা এখানে আসি দাঁড়াইছো, আর কয়েকটা ভাগিয়ে আছে, ওরা সবাই মিলে অল্প কয়েকজন 10-15 জন ওরা মহিফল আসি ব্লক দিবেছে। পরে দেখি যে বাংলাদেশে অনেক জায়গায় ব্লক দিবেছে। আল্লাহ মেহরবানি, আল্লাহ নেই তার আমাদের বাচ্চা পরিবারগুলোরই চাওয়া যাবে জুলাই সনদ। হ্যাঁ এটা অবশ্যই জুলাই সনদ, জুলাই সংবিধান, এটা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রয়োজন। এখনো কি দুঃসাহস, জুলাই যোদ্ধাদের এই বাংলাদেশে এটা প্রয়োজন। জুলাই যোদ্ধাদের এটা আহত নিহত যোদ্ধারা যারা আছে তাদের জুলাই সনদ একান্ত প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। এরা যেভাবে প্ল্যান করেছে এটা তো আমাদের প্রতিটা ছেলেরা মারি ফেলবে, এরা একটা একটা করে এবং প্রতিটা ছেলেরা মারি ফেলবে। এটা একটা রাষ্ট্রীয় ঘোষণাপত্র যে 2024-এ জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে, এটা স্বীকৃতি দিতে হবে, না হলে সবাই এফেক্ট। আমার ছেলে মারা গেছে, এটা না হলে আমি এফেক্ট হবো। শ্রমিক পরিবাররা যেহেতু আমাদের এই অভ্যুত্থানের একদম তারা আমাদের তাদের প্রতি আমরা দায়বদ্ধ, তারা যেহেতু চাইছে যে শহীদ পরিবারের তরফ থেকে চাওয়া জুলাই সনদ হোক, জুলাই ঘোষণাপত্র হোক, নতুন সংবিধান হোক, আমরা আমাদের জায়গা থেকে দায়বদ্ধ, কিন্তু আমাদের সর্বোচ্চ ফাইট করব। না হলে কি করতে হবে তোমরা ওইখান থেকে বলো যে হ্যাঁ মা বাবা মামা খালু তোমরা কে কে কোথায় আসো, সবাই ঘর থেকে বাইরে। আমি আল্লাহর হাজির না যে জুড়ি বলতেছি, ন্যানো সেকেন্ড আমি দেরি করবো না। আমার মা বোন বকিবতী কেউ দেরি করবে, আমার বাকি বোন আমার কেউ দেরি করবে না। সাথে সাথে মা বাবা সবাই আমরা রাস্তা নামিয়ে আসবো। বাচ্চা চলে গেছে যদি চালু দিবে, এটার যদি এটাতে কোনো রকমের আমাদের প্রয়োজন হয় আমরা তো আছি, সমস্যা না। কিন্তু এইভাবে এরকম হায়না চোখের সামনে এরকম অস্ত্রের মুখে তোমাদেরকে সামনে ঠেলে দিই, এভাবে তোমাদেরকে মারি ফেলার জন্য এরা যেভাবে ইয়ে করতেছে, হ্যাঁ এটা কোনোভাবে মানে আমরা ভীষণ ইয়ের ভিতরে আছি। কোনো সহজে ব্রেন স্ট্রোক করে ফেলি, কোনো সহজে হার্ট অ্যাটাক করে ফেলি, তার কোনো নিশ্চয়তা। রাষ্ট্র দেশ সিস্টেম যেটা দেখে আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে মনে হলো যে মানে যখন এই অভ্যুত্থানটা হয় তার হয়তো 1-2-3 মাস পর্যন্ত এই যারা মানে হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানাইছে বিভিন্ন জায়গা থেকে, ধরেন আপনি ওই, কিন্তু এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সীমাবদ্ধতা যে তারা
স্ট্রংলি ওই অ্যাকশনটা নিতে পারে। ধরেন আপনি যদি দেখেন তুরস্কে এরকম একটা মানে ফু করার চেষ্টা করা হচ্ছিল, একটা এরপরে একটা বিশাল বড় অ্যাকশন নেওয়া। তো সবচেয়ে বড় সমস্যা কি, এই যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল এদের রক্তে অপকর্ম মিশে গেছে। এখন ডক্টর ইউনূস সরকার সবার আগে বুঝতে হবে যে তারা কিসের পর একটা অভ্যুত্থানে গেছে। এই যে হাজারের উপর মানুষজন জীবন দিল, রক্ত দিল, সিস্টেম সংস্কার তো করতেই হবে। সেটা তারা এই এক্সকিউজ দিতে পারে যে এটা 2 বছরে যতটা আপনারা আশা করতেছেন অতটা হবে না, ধীরে ধীরে হবে, কিন্তু এই বিচার তো এর মধ্যে হইতে হবে। এটা যদি মানে আমি জানি না, আমরা চাই এরকম পরিস্থিতি না আসুক, কিন্তু এই বিচার, দৃশ্যমান বিচার, এর রায় হওয়া এবং রায় কার্যকর হওয়া, অন্তত যারা এর প্রধান কুশীলব ছিল 20, 30, 50 জন, এটা না হওয়া পর্যন্ত মানে তাদের ন্যূনতম এই সুযোগ অন্তত আপনাদের দেওয়া উচিত। আমরা এখন কিছু বললে এটাকে পলিটিক্যাল দেখা, কিছু একটা বলবেন, বলে যে নির্বাচন পিছানোর পায়ে তার, তোর নির্বাচন তুই রাখ, তোর পকেটে ঢুকায় রাখ। কিন্তু এই লোকগুলো যদি ভাই ধরেন এখানে প্রত্যেকটা আপনার আমাদের শহীদের ছবি দেখাইতেছেন, ভাই একটা ছবি দেখাইলো, মাথার অর্ধেকটা খুলি নাই, মগজটা রাস্তায় পড়ে আছে, প্রত্যেকের এরকম। আপনি যখন এটা বলবেন যে এগুলার বিচার করার আগে পর্যন্ত অন্তত যে 30, 40, 50 জন এগুলার নির্দেশদাতা ছিল, এগুলার সফল করছে, এই ফেনী জেলার এরকম 2-4 জন ছিল যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত বা নির্দেশদাতা। হয়তো অনেকে পরোক্ষভাবে সম্পৃক্ত, কিন্তু 2-3-4 জন ছিল যারা সরাসরি জড়িত। এমন অনেক জেলা তো আছে যেখানে গুলি চলে নাই, হয়তো সব জায়গায় তো সমান হুকুম ছিল, জেলা ধরে তো আর আলাদা হুকুম দেয় নাই। তো এদেরকে যদি শাস্তির আওতায় না আনে, এক বিচার করা, রায় দেয়া, রায় কার্যকর করা, 3টা ধাপ, এটা না করার পর্যন্ত আমি যদি একজন জুলাইয়ের একজন যোদ্ধা হিসেবে বলি, রাজনীতি একদিকে রেখে দিলাম, রাখলাম, রাজনীতির দরকার নেই, এটার এই রায় হওয়ার পর্যন্ত ডক্টর ইউনূস এটা ছাড়তে পারে না। যদি ছাড়ে এই বাংলাদেশে তার মুখ দেখানোর মতো মুখ কোনোদিন থাকবে না, ইতিহাসটাকে কোনোদিন মাফ করবে না, আপনারাও করবেন না, আমরাও করবো না। এত সহজ না। মানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে কি, মানে এটা মাঝে মাঝে এরকম লাগে আর কি, যে সবকিছু কেন জানি কিছু কিছু লোকজন রাজনীতি দিয়ে মাপা শুরু করে। কিন্তু আপনাদেরকে আমি একদম একটা অনুরোধ, একদম মন থেকে প্রাণ থেকে, এই বিচারের রায় কার্যকর হওয়ার আগে পর্যন্ত একজন শহীদ পরিবার কোনো দলের ফ্রেমে ঢোকার দরকার নেই। এসব জাস্ট হইতেছে, দেখবেন যে অনেকে অনেকের জায়গা থেকে জাস্ট ব্যবহার করতেছে। কোনো ফ্রেমে না ঢুকে আগে বিচার হওয়া লাগবে, এটা হওয়ার পরে তারপরে বাকি গল্প। আমি আপনাদেরকে শুধু এইটুকু না লাগবে না, এইটুকু আমার অনুরোধ, আমার জায়গা থেকে এটা অনুরোধ হচ্ছে, ওই যে জুলাই আগস্টে একটু আগে একজন ধরেন মা বললেন যে আমাদের ডাকে তাদের সন্তানেরা রাস্তায় আসছে, আমাদেরকে দেখতে আসছে, ওই সহযোদ্ধা হিসেবে এই কথাটা বলা, এটা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ। কারণ এই অল্প কিছুদিনে যেটা দেখা হয়ে গেছে, একটু আগে বললেন না যে আসামিদেরকে গ্রেফতার করা হয়, আবার বিভিন্ন দলীয় সুপারিশে টাকার বিনিময়ে তলে তলে নেগোসিয়েশন করে তাদেরকে জামিনও করা হয়। এই জামিনের সাথে যেমন রাজনৈতিক ব্যক্তি জড়িত, এই জামিনের সাথে কোর্টের বিভিন্ন ধরনের জাজ থেকে শুরু করে উকিল জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কার্যকর হওয়া পর্যন্ত কারো কথায় এত আশান্বিত হওয়ার কিছু নেই। এটা হওয়া লাগবে, প্রয়োজন হইলে শহীদ পরিবারদের আলাদা মার্চ হইতে হবে। আপনারা ঠিক করবেন আপনাদের রায় পাওয়ার, এটা আমার আপনাদের জায়গা থেকে একটু অনুরোধ। তোমরা সহযোদ্ধা হিসাবে আমরা রিকোয়েস্ট করবো আমাদেরকে যে কোনো সেমিনারে যেখানে আমাদেরকে ডাকা হয়, আমরা বারবার বলি আসতেছি পরিবারে যাবো। হ্যাঁ, আমরা এইভাবে আমরা এই প্রতিবাদগুলো আমরা বারবার করে আসছি, কিন্তু এরপরেও আরো কোনো দিক নির্দেশনা থাকলে আমাদেরকে সহযোগিতা করবে। একটা অনুরোধ কি, আমরা ধরেন আমাদের তো এখন একটা দল আছে, তারপরও আমরা এটা বলতেছি, আপনারা কখনো যে কোনো জায়গায় কথা বলতে চান, আপনি এইভাবে কথা বলবেন, আপনি একজন শহীদের বাবা, কোনো দলের কেউ হয়ে কথা বলার দরকার নেই। এটা হইলে
দেখবেন বিচার টিচার নাই, কোন দিকে কি চলে গেছে। আমরা হচ্ছে আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে, কথা হবে। এবং আসলে আপনাদেরকে আমি শব্দ দিয়ে, ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়ার কোনো সম্ভব না। আমি এর জায়গায় আমরা সবার সাথে মোটামুটি আছে, ওনার সাথে সিফাত আছে, সাহেবের সাথে হ্যাঁ সবার সাথে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এই দেশ নিয়ে থাকুন। আমাদের নিয়ে আপনারা সিরিয়াস চিন্তা করবেন না। আমরা তো হারিয়ে ফেলছি, আমরা তো হারিয়ে ফেলছি, এত হারার কিছু নাই। যা হারিয়ে গেছে আপনারা হারবেন না, আপনাদেরকে হারাতে চাই না। আপনারা যদি শক্ত থাকেন, আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন, তাইলে আমরা আমাদের জন্য আমরা আপনাদেরকে হারাতে চাই না। আমাদের সন্তান হারিয়ে দোয়া গেছে। করবেন। আমার বাবার মতো আমি, আমার বাবা যেমন ছিল, যেমন আমার আমিও একজন তেমন। সবাই একটা সাইডে চলে। আমার ছেলে সাথে করে একটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, যেমন আপনারা বললেন যে আপনাদের চিন্তাধারা কি শুধু দল কেন্দ্রিক হয়ে যাচ্ছে না? যেমন একটু আগে বললেন যে আপনাদের শহীদদের নিয়ে কিছু বলেন বা শহীদদের নিয়ে বলেন, তখন এনসিপি রাজনীতি করতেছে, যদি আপনি ইনফ্লুয়েন্স চলে আসে, তখন আপনারা কি পিছিয়ে যাচ্ছে না মনে হচ্ছে? আরেকটা বিষয় হচ্ছে, সাপোজ ধরেন ওনারা অলরেডি ছেলে হারাইছে, কোন মানুষের তো ওরকম নাই, ওনাদের সাপোর্ট যদি প্রয়োজন হয় এনি টাইম, আপনারা কি সামহাও গিয়ে এনসিপি ছাইড়ে কি ওনাদেরকে সাপোর্ট দিতে পারবেন, আসতে পারবেন? সম্ভব? আমরা যখন এটা নিয়ে আপনারাই তো বলতে হবে। আমরাই তো বলতেছি, আমার ধরেন এই যে জুলাই, আমরা জুলাই পদযাত্রা সমিতির ঘোষণা দিয়েছি, যদি এই 5ই অগস্টের মধ্যে সরকার জুলাই সনদ এবং ঘোষণাপত্র না দেয়, আমরা 3ই অগস্টের শহীদ মিনারে আমাদের জায়গা থেকে এটা তো আমাদের জায়গা থেকে সরকারকে ওই চাপ দেয়া। এবং সবচেয়ে বড় কথা কি, আমি এরপরে যেটা বললাম, এটা হওয়ার পর আপনি জামাত করেন না, বিএনপি করেন, ওইটা তো সবার একটা, যেমন না যে এনসিপি না যেমন